আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ আফরাজুল। তখন পড়াশোনা করতেছি রুয়েট সিসি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সো মেডিকেল ভর্তি পরীক্ষার যে কেমিস্ট্রি অংশের সলভ সেটা আজকে আমরা দেখব। তো কথা না বলে চলো শুরু করি, দেখি কেমিস্ট্রি কোশ্চেন গুলো কিরকম আসছে। প্রথম কোশ্চেন কি বলছে, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? সেটা এই অনুশীলনের একটা এমসিকিউ ডিরেক্ট ফেলে দিয়েছে, অ্যান্সার হবে বি, অর্থাৎ 0.05 ppm। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া এটা হচ্ছে বি অ্যান্সার, অর্থাৎ N2 প্লাস O2, এটা বিক্রিয়া করে হচ্ছে 2NO। এটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। দেন 3 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? আচ্ছা, ক্যান্সার সৃষ্টি করে পারে নিচের কোনটি? এটা হচ্ছে মিথানেল। মিথানেলের সংকেত হচ্ছে HCHO। এটা অপশন হচ্ছে বি নাম্বার। এগুলো অনুশীলনী থেকে বেশিরভাগ এমসিকিউ আসছে দেখা যাচ্ছে আমাদের। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, ডাউ প্রণালীতে নিচে কোনটি উৎপন্ন করা যায়? আচ্ছা, ডাউ প্রণালীতে এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে এই কোশ্চেনটা। এটাও অনুশীলনের একটা কোশ্চেন। এখানে অ্যান্সার হবে ফেনল। ফেনলের সংজ্ঞা তো হয়তো সবাই জানো। ফেনলের সংজ্ঞা কিরকম, এই বেনজিনের মাথায় জাস্ট একটা ওএইচ অ্যাড করলে সেটা হয়ে যায় ফেনল। নিচের কোনটির কারণে পচা মাছের গন্ধ হয়? পচা মাছের গন্ধ হয় অ্যামিন। অ্যামিনোমূলক যে অ্যামিন আছে আমাদের, অ্যামিন। এটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে আসছে মনে হচ্ছে। লাস্টের দিকে অ্যামিনের পার্টটুকু, যে কাজের অংশটুকু আছে সেই কাজের অংশটুকু থেকে আসছে। স্লাইডে যাই। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? সেই কোশ্চেনটাও হয়তো বা অনুশীলনী থেকে আসছে, আমার ঠিক মনে পড়তেছে না। এটা হচ্ছে সাসপেনশন। এটা অ্যান্সার হচ্ছে সাসপেনশন। বজ্র রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? বজ্র যে রিসাইক্লিং করা হয় তাহলে আমাদের যে প্রধান সুফল, অনেকগুলো সুফলের মধ্যে প্রধান সুফল একটা আছে। সেই প্রধান সুফলটা কি? দূষণ হ্রাস পায়। আমাদের কি দূষণটা হ্রাস হবে। তাহলে answer হচ্ছে ক নম্বরটা। নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থকরা নির্দেশক? আরে এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিন গুলো বারবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। অর্থকরা নির্দেশক, এই যে ক নম্বর। পরের স্লাইডে যাই। পৃথিবীতে প্রাণীগুলোর অস্তিত্বে মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? পৃথিবীতে প্রাণীগুলোর অস্তিত্বের মূল কোন, আচ্ছা পৃথিবীতে যে প্রাণীগুলো আছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোন রাসায়নিক বিক্রিয়াটি অত্যাবশ্যক? অত্যাবশ্যক বলছে। ঠিক আছে, মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। একটু ইউনিক কোশ্চিন। সি নাম্বারটা অপশন। নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? বিজারক পদার্থ মানে কি? বিজারক পদার্থ মানে যার জারণ ঘটে। জারণ, জারণ বিক্রিয়া অনুষ্ঠিত হয়। জারণের মধ্যে কি? জারণের যাতে কি বোঝায়? যা মানে ইলেকট্রন যা। ইলেকট্রন যা, দূরে যা। তাহলে কি ইলেকট্রন হারানো। সি নাম্বারটা। ওই স্লাইডে যাই। নিচের কোনটি সামঞ্জস্য বিক্রিয়া? এইগুলা বইয়ে দেওয়াই আছে। সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া, ক নম্বরটা অ্যান্সার। আর অনুশীলনের পিছনে অনেকগুলো এমসিকিউ আছে, সেই এমসিকিউ থেকে মনে হচ্ছে অনেকগুলো এমসিকিউ কমন আসছে। ত্রিপুরার মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম কমন আসে। নিচের কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, নিচের কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এত হলে তার পিএইচ কত? দেখো এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে সবার আগে। তাহলে কি এখান থেকে আমাদের বের হবে কি বলতো? পিওএইচ। পিওএইচ বের হবে এখান থেকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে পিওএইচ বের হবে। পিওএইচ যা বের হবে সেখান থেকে 14 মাইনাস পিওএইচ করতে হবে। 14 মাইনাস পিওএইচ করলে কি হবে? আমাদের পিএইচ বের হবে। পিএইচ পেয়ে যাবো। সো আশা করছি বুঝতে পারছো, এটা অ্যান্সার আসবে আমাদের সি নাম্বারটা। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? 10% সোডিয়াম কার্বনেট মানে মোলারিটি কত?
সো এটা বইয়ের অনুশীলনী থেকে আসা কথা কোশ্চিন। এর সূত্রটাই জাস্ট বসে দিলে হবে। মোলারিটি বা S is equal to 10x by m। 10 গুণন x কত, পার্সেন্টেজ হচ্ছে 10। সোডিয়াম কার্বনেট কত, সোডিয়াম কার্বনেট মেবি 106। হ্যাঁ 106, সোডিয়াম কার্বনেট 106। তো কি দেখা যাচ্ছে এখানে উপরে থাকতেছে 100 ডিভাইডেড বাই 106। তো 100 হইলে কি হইতো, 100 হলে 1 হইতো, যেহেতু হরটা একটু বড় তাহলে একের চেয়ে সামান্য একটু কম, একের চেয়ে সামান্য একটু কম, সেটা মনে করো 0.95 বা 0.94। এখানে দুইটা অপশন কাছাকাছি আছে, এ নাম্বারটা আর ডি নাম্বারটা। এই এ নাম্বার অপশনটা, ডি নাম্বার অপশনটা একদম কাছাকাছি, তাই এক্সাক্ট মানটা হচ্ছে 0.9। এটা যদি মানে ক্যালকুলেটর ছাড়া করা হয় তাহলে হয়তো বা এই এ নাম্বার অপশনটা আর ডি নাম্বার অপশনটা আমাদের একটু কনফিউজ লাগতে পারে। আর বাকি এ সি নাম্বার আর বি নাম্বার তো কখনো হইতে পারে না। একটু ভালো করে ২-৩ লাইন করলেই পাওয়া যেত। কোন বায়ু দূষক শীত বৃষ্টি হয়? শীত বৃষ্টি হয় এখানে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম অক্সাইড। স্লাইডে যাই। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, আমরা একটা কোশ্চেন খেয়াল করলাম যে ব্যবহৃত হয় বা ব্যবহার বিধি, কেমিস্ট্রির যে ব্যবহার বিধিগুলো রয়েছে সেখান থেকে অনেক বেশি পরিমাণ কোশ্চেন আসছে এবার। এটা কি, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার বিধি থেকে অনেক বেশি কোশ্চেন আসছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়। নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এগুলো সবার জানা কথা। ক নাম্বারটা অপশন, নিচের কোনটি উভধর্মী যৌগ? পানি একটা উভধর্মী যৌগ, এটা তো সবাই জানি আশা করছি। পানি একটা উভধর্মী যৌগ। পরের স্লাইডে যাই। এই যে শিখা পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলা থেকে কোশ্চেন আসবে। ওয়ার্ড ব্লু গ্লাসে কোন আলো সম্পূর্ণ শোষণ করে নেয়? সোনালী হলুদ। সোনালী হলুদ দেয় কোনটা? সোডিয়াম মেবি, সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম দেয় সোনালী হলুদ। সি নাম্বারটা অপশন। মানবদেহে কোন ধাতুর আধিক্যের ফলে হিমোগ্লোবিন উপাদান বাধাপ্রাপ্ত হয়? এই যে হিমোগ্লোবিনের উপাদান বাধাপ্রাপ্ত হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষণ এর প্রতীক? পরিবেশ দূষক, পরিবেশ দূষণ, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা বইয়ে দেওয়াই আছে নাইট্রোজেন। এই যে ডি নাম্বারটা অপশন, নাইট্রোজেন। পরের স্লাইডে যাই। ডেটলের মূল উপাদান, সরি ডেন্টাল বলে ফেলছি। ডেটলের মূল উপাদান নিচে কোনটি? ক্লোরোজাইলিন, হচ্ছে অর্গানিক থেকে আসছে। ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিন। এটা অনেক কমন কোশ্চেন। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? হচ্ছে গ্লাইকোজেন, বি নাম্বারটা অপশন। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl, NaCl বৈশিষ্ট্য কোনটি? মিশ্রণের স্থিতি, মিশ্রণের স্থিতি সুস্থিত। এইটা একটু কোশ্চিন, কনফিউজিং কোশ্চিন। মিশ্রণের স্থিতি সুস্থিত, ডি নাম্বারটা অ্যান্সার। স্লাইডে যাই। নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? আহা, সহজ কোশ্চেন আসছে এটা। এই নাম্বার, কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস, প্রধান গ্রিনহাউস গ্যাস তো কার্বন ডাই অক্সাইড। 35°C পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত হলে ppm কত? তো এইগুলা তো কমন কোশ্চেন, ppm কত কমন কোশ্চেন, বাট এখানে একটু ক্যালকুলেশনটা একটু জটিল হইতে পারে। একটু ভালোভাবে একটু ক্যালকুলেশনটা করলেই অ্যান্সারটা আসা কথা। ডি নাম্বারটা অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের কেমিস্ট্রি কোশ্চেন সলভ। এরপর সাধারণ জ্ঞান আসতেছে সলভ। তো আশা করছি সবাই গ্রুপের সাথে থাকবা এবং চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আসসালাম।